ট্রাফিক সাইন আপ করার পরও কনভার্সন হয় না, ঠিক তখন এই কাজের প্রতি অনীহা চলে আসে। বাট আপনি কি জানেন কেন সাইন আপ করার পরও কনভার্সন হয় না? কারণটি জানতে চান কেন কনভার্সন হয় না? তাহলে ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি ধৈর্য সহকারে দেখতে থাকুন। চলে আসতেছি ছোট্ট একটা ইন্ট্রোর পর, সঙ্গেই থাকুন। সো চলে আসলাম ইন্ট্রোর পরে মূল ভিডিওতে। সো আজকে আমার ভিডিওটির আলোচ্য বিষয় হচ্ছে যে এত কষ্ট করে কাজ করি আমরা, সাধারণত সিপিএ মার্কেটিং করি। একটা ট্রাফিক যখন আমরা ভালো মানের পাই, তখন সেই ট্রাফিকটা সাইন আপও করে আমাদের লিঙ্কে ঢুকে, বাট আমরা কনভার্সন পাই না। সাপোজ আমরা যদি 10টা ট্রাফিককে আমাদের সিপিএ লিঙ্ক বা ডেটিং লিঙ্কটি প্রমোট করি, তারা সাইন আপও করে, বাট তারা সাইন আপ করার পরে আমরা পাই না, মানে কনভার্সন পাই না। এর কারণটা কি? তো শুরুতেই বলে রাখি, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন এবং সবার আগে আপডেট ভিডিও পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখেন। ওকে, আরেকটি কথা, সেটি হলো ভিডিওটি না টেনে পুরো ভিডিও দেখবেন। যদি আপনি ভিডিওর কোনো অংশ মিস করেন, হয়তোবা তাহলে আপনার ভিতরে একটা সন্দেহ কাজ করবে যে কেন, বা আপনি স্বয়ংসম্পূর্ণভাবে জানতে পারবেন না যে এক্স্যাক্টলি কারণটা কি, যার ফলে আপনি সাধারণত এক্স্যাক্ট কনভার্সন পান না। ওকে, সো বক অনেক করলাম, এখন মূল ভিডিওতে চলে যাই, ঠিক আছে? সো এটি আমার লসপলস। আপনি দেখতে পাচ্ছেন যে লাস্ট 6-7 মাসে আমি ইনকাম করছি প্রায় $5,000 মতো, লাস্ট 6 মান্থ। সো এটি আমার লসপলসের ওল্ড অ্যাকাউন্ট, ঠিক আছে? সো আমি এখন দেখাবো যে কেন আমরা যথার্থ কনভার্সন পাই না। সো আমি এখানে যাই, এখানে যাওয়ার পরে আমি একটু জুম করে দেখাই। এখানে যাবেন অপরচুনিটি, ঠিক আছে? তারপর এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর একটা বিষয় দেখার আছে, সেটি হলো, আমি একটু জুম করে দেখাই। যেমন দেখতে পাচ্ছেন যে নিউজিল্যান্ড, এখানে সব কান্ট্রির ইপিএম আছে, চেঞ্জ আছে, দেন ডলার চেঞ্জ, পার্সেন্টেজ এগুলো দেখাবে। আপনি একটা জিনিস লক্ষ্য রাখবেন যে এখানে গ্রিন আছে, মানে দেখা যাচ্ছে যে এটা উপরের ঊর্ধ্বগতি, উপরের দিকে যাচ্ছে। আর মানেটা হলো যে এইরকম যখন থাকবে, দেখবেন এই কান্ট্রিগুলো নিয়ে কাজ করবেন। যে কান্ট্রিগুলো দেখবেন যে রেড আছে, রেড অ্যারো, সেই কান্ট্রিগুলো নিয়ে কখনো কাজ করবেন না, ঠিক ওই সময়ে কাজ করবেন না। যেমন এখানে দেখতে পাচ্ছেন যে LU, এইটা যেমন হচ্ছে IL, IE, ES, UK, এখন আছে 1 2 3 4 5টা। এই 5টা কান্ট্রি হচ্ছে সাধারণত গ্রিন দেখা যাচ্ছে, যে ইপিএমটা বাড়তেছে। এই কান্ট্রিগুলোতে যদি কাজ করেন 100% আপনার কনভার্সন হবে। আর এই কান্ট্রি ছাড়া যদি রেড কান্ট্রিগুলো নিয়ে কাজ করেন, তাহলে শিওর আপনার কনভার্সন হবে না, ঠিক আছে? এটি হচ্ছে অল ডিভাইসের জন্য। তো আমি দেখাই যে মোবাইলের জন্য কি অবস্থা। মোবাইলের জন্য এখানে বেলজিয়াম, তারপর USA, এই কান্ট্রিগুলো নিয়ে কাজ করতে পারবেন, ঠিক আছে? সো আপনি কাজ করার পূর্বে অবশ্যই দেখবেন যে আপনি কোন দেশ নিয়ে কাজ করতে চান এবং কোন সময় কাজ করতে চান। তখন অবশ্যই অপরচুনিটিতে যাবেন। যাওয়ার পর আপনি দেখবেন যে কোন কান্ট্রি এখন
ইসিপিএমটা ঊর্ধ্বগতি সেই কান্ট্রি নিয়ে কাজ করবেন, এবং যে কান্ট্রিগুলো দেখবেন সাধারণত রেড অ্যারো সেই কান্ট্রি নিয়ে কাজ করবেন না, কারণ ওই সময়ে ওই কান্ট্রিগুলো নিয়ে কাজ করলে আপনি 100% আপনি ট্রাফিক যদি সাইন আপ করেও ফেলে তবু আপনি কনভার্সন পাবেন না। লসপলসের আর একটা সিক্রেট ট্রিক্স জানায়, সেটা হচ্ছে আপনি ফ্যাকে ক্লিক করবেন, ফ্যাকে ক্লিক করার পর আপনি নিচের দিকে একটু স্ক্রল ডাউন করবেন, স্ক্রল ডাউন করার পরে দেখবেন স্ক্রল ডাউন আরও নিচে ওকে, আপনি এটি একটু ভালো করে পড়বেন যে ডিক্রিপ্টিং ভ্যালুস ফ্রম দ্য রিপোর্ট সেকশন। আপনি কি আদৌ জানেন হিটসটা কি, ইউনিক কি, ক্লিক কি, কনভার্সন কি, রেশিও কি অ্যান্ড EPC2 কি? সো আমি আপনাদেরকে দেখাচ্ছি যে হিটস মানে হলো ইউজার ক্লিক ইউর লিঙ্ক অ্যান্ড ক্যাম টু দ্য প্রি ল্যান্ডিং পেজ। এর মানে হচ্ছে যে একটা ট্রাফিক সাথে যখন আপনি হাই হ্যালো করতেছেন, ওই ট্রাফিকটিকে আপনার লিঙ্কটি দিলেন, যদি ওই ট্রাফিকটা আপনার লিঙ্কে ক্লিক করে তার মানে হচ্ছে তাকে হিট বলে। অ্যান্ড ইউনিক, যে ট্রাফিক সাধারণত আপনার লিঙ্কে হিট করছে মানে ঢুকছে, ঢোকার পরের অংশটাকে বলা হয় হিট। আপনি দেখতে এখানে লেখা আছে দেখেন, ইউনিক ইউজার ফ্রম হিট অ্যান্ড ক্লিক কি, ইউজার প্রেস দ্য বাটন অন দ্য প্রি ল্যান্ডিং পেজ অ্যান্ড সুইচ টু দ্য ফাইনাল অফার। ওকে, আর মানেটা হচ্ছে ইউনিকের পরে আপনার ট্রাফিকটা সাধারণত যখন অফার পায়, যে অফারের ল্যান্ডিং পেজ পায়, যদি কোনো ট্রাফিক ওই ল্যান্ডিং পেজে তার মেলটি দেয়, তার ফটো আপলোড দেয়, তখন সেটাকে হচ্ছে ক্লিক অ্যান্ড কনভার্সন। এটাকে বলা হয় সাধারণত লিড, রেজিস্ট্রেশন, মোবাইল সাবস্ক্রিপশন অথবা ক্রেডিট কার্ড সাবমিট। ওকে, কনভার্সনটা কখন হবে? যখন কোনো ট্রাফিক অফারে গিয়ে বা আপনার প্রমোটিং ল্যান্ডিং পেজে গিয়ে তার মেলটি দিবে, মেলটি ভেরিফাইড করবে, তার প্রোফাইল পিকচার দিবে, তার অ্যাড্রেসগুলো ফুলফিল করবে, তাহলে যদি তার ইমেলটি ভ্যালিড হয় তখন আমরা সাধারণত লিড জেনারেট করতে পারবো, আইদার আমরা লিড জেনারেট করতে পারবো না। সো মোরাল অফ দ্য স্টোরি হইল যে আপনি কাজ করার পূর্বে অবশ্যই দেখে নেবেন যে যদি লসপলসে কাজ করার আগে দেখে নেবেন কোন কান্ট্রিটির EPCN ঊর্ধ্বগতি বা ডলার রেটটা ঊর্ধ্বগতি, সেই কান্ট্রিতে কাজ করবেন, তাহলে 100% আপনি কনভার্সন পাবেন। সেকেন্ড, যে কান্ট্রিতে সাধারণত ডলার রেটটা বা EPCMটা নিচের দিকে মানে নিম্নগতি, সেই কান্ট্রিতে কাজ করবেন না, তাহলে আপনি 100% কনভার্সন মিস করবেন। থার্ড, এটা ছাড়াও আর থার্ড নাম্বার কোশ্চেনটা হচ্ছে যে কোনো ট্রাফিক যদি অন্য আরেকটা লিঙ্কে যদি সাবমিট করে আসে, মানে অন্য আরেকটা লিঙ্কে যদি তার মেলটি ইউজ করে আসে, এই ক্ষেত্রে আপনি কখনোই কনভার্সন পাবেন না, কজ সে নট ভ্যালিড। ওই ট্রাফিককে যদি আপনি আপনার লিঙ্কটি দেন, সে যদি সাইন আপও করে ফেলে তারপরও আপনি কনভার্সন পাবেন না। এর কারণ হলো সে অলরেডি অন্য আরেকটা অফারে চলে গেছে এই জন্য। সো এক্ষেত্রে কী করবেন? তাকে আপনার লসপলসের বা ট্রাফের বা মাইলিডের বা অ্যাডভার্টেনের নতুন লিঙ্ক দিবেন, তাকে বলবেন যে প্লিজ ইউজ ইউর অ্যানাদার লিঙ্ক। ওকে, বলবেন যে তুমি অন্য আরেকটি মেল ইউজ করো। যদি বলে কেন, তাহলে বলবেন যে ইউ অলরেডি সাইন আপ
on my link, but unfortunately I couldn't get any notification. That's why you need to again sign up on my new link with your new Gmail অথবা email অথবা whatever they got. Okay, so এটি তো কথা। আর অবশ্যই আপনি যখন কাজ করে নেবেন, মানে ট্রাফিকে আপনার লিঙ্কটি প্রমোট করবেন, তাকে বলবেন যে try to put your age more than 25. যদি কোনো ট্রাফিকের এজ 25 বছরের বেশি হয় তাহলে সাধারণত কনভার্সন রেটটা বেশি আসে। ঠিক আছে, আশা করি ভিডিও দেখে অনেক কিছু শিখছেন। যদি ভিডিওটি ভালো লাগে প্লিজ একটি সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে নতুন আপডেট পাওয়ার জন্য। আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক দেবেন, আর যদি ভালো না লাগে প্লিজ ডিসলাইক। অ্যান্ড যদি কোনো কিছু জানার থাকে কোনো হেজিটেট না করে কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করবেন, আমি প্রতিটি কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব। আর প্লিজ যদি আমার কমেন্টে কোনো খারাপ কমেন্ট করেন তাহলে আপনি চিরতরে কিন্তু ব্যান্ড হবেন। সো বি কেয়ারফুল, বি পোলাইট। কখনো কারো চ্যানেলে গিয়ে কখনো কোনো খারাপ মন্তব্য করবেন না। ঠিক আছে, একটা ভিডিও বানাতে অনেক কষ্ট হয়, অনেক কিছু ইনফরমেশনের প্রয়োজন হয়, ঘাটাঘাটি করে তারপর একটা ভিডিও ক্রিয়েট করে তারপর যদি আপনাদের গালি শুনতে হয় তাহলে ভিডিওই বানাবো না। ঠিক আছে, সো আপনারা কেউ যদি লসপলসে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে না পারেন আমাকে বলেন, আমি সাহায্য করব। এছাড়াও আমি সাধারণত মিটমি, পপ এবং বাডুর আপডেট ভার্সনগুলো সেল করি। এছাড়া আমি লসপলস অ্যাকাউন্টও সেল করে থাকি, আমার থেকে নিতে পারেন। ডিসক্রিপশন বক্সে আমার ইমো নাম্বার এবং স্কাইপ নাম্বার দেওয়া থাকবে। আপনারা যদি কেউ কিনতে চান তাহলে অবশ্যই আমাকে নক করবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।